এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল হযরত ওমর। সবচাইতে খারাপ মানুষ, কারণ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি, খোলা তরবারি হাতত নিয়েছিলেন। এই কোরআনের পরশে আল্লাহ সেই খারাপ মানুষকে সবচাইতে ভালো মানুষ বানায়া দিলে। হযরত ওমর এক সময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বাংলাদেশের মতন কয়টা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। হযরত ওমর মসজিদের মেম্বরে বসে খুতবা দিচ্ছেন। খুতবা মানে আমি যেরকম ওয়াজ করতেছি ঠিক সেই রকম বক্তব্য দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। আজকে এমপি যদি ভাষণ দিবার চায়, আর একজন যদি বলে আপনি তো ভোটে এমপি হন নাই, আপনার ভাষণ আমরা শুনবো না, সঙ্গে সঙ্গে পুলিশের ধরবে। ধরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন ভাই? বিয়ে না করেই যদি সন্তানের বাপ হয়, আপনারা কি কর? আর ভোটটা পেয়ে যদি নেতা হয়, আপনারা কি কর? যা বলেন বলেন, পরে বলেন, এখন বলার দরকার নেই, খালি বুঝিয়া যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফার সন্তান, ৬ লক্ষ হাদিসের হাফেজ, আবার ৩০ পারা কোরআনের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, নবীর সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন জামা নাই। সাহাবেরা বলেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন জামা না পরে তুমি পুরাতন জামা কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন জামা পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে, একটু দরজা খোল। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, আবার গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর কান্দার বলে, আব্দুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে বাজান, এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে, তোরটা আমারটা মিলে আমি লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, বহুদিন পরে একটা নতুন কাপড় পাইছিলাম, কিন্তু বাবার কারণে সেই কাপড় বাবারে দান করে দিলাম। বাবা তারটা আমারটা মিলে একত্র করে লম্বা জুব্বা বানায় আজকে খুতবা দেয়। বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা কান্দে, চোখের পানি মুছে আর বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, কেমন নেতা হবে? আর এখন কেমন নেতা পাইছি, এটা কার কাছে গিয়ে শুনবেন? আল কোরআনের আলো সব জায়গায় জালো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনার বলেন তো, ভালো নেতার গল্প কোরআনে আছে না নাই? জোরে কেন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। সেই হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে মানুষের চরিত্রটা কেমন হয়েছে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের চিত্রটা কেমন হবে? যুবকেরা, আজকে তোমরা নামাজ না পড়াও মুসলমান হয়েছ। বর্তমান প্রধানমন্ত্রী শুধুমাত্র নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানাচ্ছে। আপনারা বলেন তো, মডেল মসজিদ বানানোর কারণ কি? আরো জোরে কোন কি কারণ? নামাজের জন্য এতগুলা মসজিদ বানালো, কিন্তু মসজিদে সুন্দর মসজিদ গো, কিন্তু মুসল্লি নাই। আমার এলাকার কিছু লোক 201 গম্বুজ মসজিদ দেখবার গেছিল, ওইটা টাঙ্গাইলের মধ্যে, টাঙ্গাইলের গোপালনগর থানায়। তো দেখলে বলতে, হুজুর আপনি দেখছেন? হায় রে, আরে কি রে, 201 গম্বুজ হুজুর।
আমি বললাম মসজিদ দেখছি হুজুর। তো কোন সময় গেছিলি? দুপুর বেলা, জোহরের নামাজ। আর শালার মুখত কথা নেই, ওই নামাজ পড়েনি, মসজিদ দেখিছে। তো বর্তমান সরকার যদি নামাজের বিল না পাস করে মসজিদ বানায়, তাহলে যুবকেরা মসজিদ দেখবি কিন্তু ভিতরে ঢুকবি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর কাজ হলো 564 মসজিদ বানান। এটা 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা না। 1 নম্বর কাজ বাল্য বিয়ে বন্ধ করা না। 1 নম্বর কাজ মাদকমুক্ত সমাজ করা না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম হয়ে যায়, একটা যুবকের কাছে যদি 4G 5G মোবাইল থাকে, আপনার কোনো টেনশন নেই। ওই 4G 5G মোবাইলে কি করবে? ওই ভালো জিনিসগুলোই দেখবে। খারাপ জিনিস দেখবার গেলে নামাজ বলবে কে রে? কি তুই কি মনে করতেছিস? তোর বাপ মা ঘুমাচ্ছে, আল্লাহ আপনার কোন তো আল্লাহ ঘুমাচ্ছে নাকি? ঈমান বলবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী 500 মসজিদ না 5 লক্ষ মসজিদ বানায় কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজের আইন না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকগুলোকে ভালো করতে গেলে নামাজের দরকার আছে না নাই? এ জোরে করে আছে না নাই? সোনার যুবকেরা মনে কষ্ট নিও না। হযরত ওমর জোহরের নামাজ আদায় করে মদিনার অলি গলি ঘুরতেছে আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ কোন কি দেখার জন্য? আল্লাহর কোরআন দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছু না বলে মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলে, পথিক রে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধ দিতে পারবো না। বলে, কেন পারবা না? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি, তুই মানুষটাকে? উমর চিন্তা করলো, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশে আল্লাহর কোরআন আমি দেখতে চাই, আর পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, উমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার বলেন তো আয়াতের মধ্যে কি বলা হলো? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে তোমার জাতির পিতা কে? জাতির পিতারে নাম কও। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। 3টা পিতার ব্যাপারে কখনো 2টা করবেন না। কয় পিতা? 3 পিতার ব্যাপারে কখনো 2টা করবেন না। একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, একটা হলো জন্ম দেওয়া পিতা। এই 3 পিতার মধ্যে 2 পিতা নাই, সব একটা করে। তাহলে আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? জন্ম দেওয়া পিতা কয়টা? যারা বলতেছে নাকি ভেজাল আছেন নাকি কথা কর না, কি মন খারাপ করতেছেন? এখানে ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? 2 কান্দর 2টা আছে, আবার অসংখ্য ফেরেশতা সামিয়ানার উপর খাড়া হয়ে আছে। এগুলা সাক্ষী হবে, সাক্ষী। জবান দিয়েছে আল্লাহ। জাতির পিতার ব্যাপারে সন্দেহ করতেছেন? এই জন্য কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমাদের নাম দিয়েছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? আরো জোরে। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন শুনবার চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। ওমর কই, রাখাল মুসলমান তো মুসলমানই ভাই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে, খালি একবার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনার ক্ষমা করে দেয়, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসামি খালি মুসকি মুসকি হাসে। উকিল কয়, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে
তুমি যে বলতো রাষ্ট্রপতি যদি দরখাস্ত মঞ্জুর করে তাহার ফাঁসির দণ্ড মৌকুফ হবে। আমি তো নিজে দেখেছি জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরছে। কয়জন? যারা মরে তাদের কাছে দরখাস্ত লেখা যায় আছে, যাই মরে না তিনি কে? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে দরখাস্ত লেখা যায়। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? আসামি বলতেছে আল্লাহর কোরআন পড়। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় ফিলিস্তিন মুসলমানকে হত্যা করা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাস্তায় যাদের ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। তাহলে চাইতে হবে কার কাছে? তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে, আল্লাহ তোমার কোরআন যখন চালু থাকবে, উমর যদি চাওয়ার ব্যাপারে ভুল করে রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরতে পারবে। আপনার বলেন তো বাংলাদেশের কোন জায়গায় কোরআন চালু আছে? আছে আছে আছে, মসজিদের মধ্যে যাই দেখবেন চালু আছে। আমি নিজের চোখে দেখছি ভাই। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাতে ইসলাম টান দিয়ে বলতেছে লাইনে টান। কি রে তুই কাতার চিনিস না? আওয়ামী লীগ ওর দিকে না তাকায় পায়ের দিকে তাকায় বলতেছে ভাই আমি খেয়াল করিনি রে, আমি খেয়াল করি। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাতে ইসলাম পিছে ঠেলতেছে তুই কাতার চিনিস না, পিছা চাইস কে? আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা আল্লাহ একটা হলো বর্তমান সরকারি দল, একটা বিরোধী দল, একটা যুদ্ধ অপরাধী, 3 জন কাতার সোজা করতেছে। ব্যাপার কি? আল্লাহ বলতেছে আমার আইন যা চলে এই দিনে। ওটা খালি মানুষের আইনে চললে 3 জন 3 দল হতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেখানে আল্লাহর আইন চালু আছে সেখানে কোনো দলাদলি নাই। গরিবের কাছে ধনী, ধনীর কাছে গরিব, ফকিরের কাছে জমিদার, জমিদারের কাছে ফকির, এমনকি এসপির কাছে চৌকিদার, জোরে কোন কথা ঠিক কিনা? এসপির পাও তেলতেলা, চৌকিদারের পাও ফাটা। চৌকিদার আস্তে আস্তে এসপির পায়ের সাথে পাও লাগাচ্ছে। এসপির পাও ভাই বিলেটের মতন ধার, বুঝলেন না? পাও ফাটা গেলে যে স্বামীর পাও ফাটে, ওই স্বামী যদি বইয়ের কাছে রাত্রে ঘুমায়, একবার যদি ঘুমের ঘরে বইয়ের পায়ের উপর পাও যায়, বউ ঘুমোতে গোটাকে মহারণা মাপ দিলাম তুমি ল্যাপ পাল্টাও, ধরে কোন কথা ঠিক কিনা? ফাটা পাও কিন্তু খুবই খারাপ। এই জন্য আপনাদের বলতেছি এখন ইঁড়ির ধান লাগাচ্ছেন তো পাওটা ফাটতে পারে, সবসময় পকেটে একটা করে ভ্যাজলিন থবেন। ধরে কেন কি লিন? ভ্যাজলিন থবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, রাত্রিবেলা স্বামী যখন ঘুমাতে যাবে, ওই স্বামীর পায়ের ফাটাটা বন্ধ করার জন্য পায়ের গোড়ালিতে একটু ভ্যাজলিন দিয়ে দিবেন। এতে কইরা আপনার স্বামী খুশি হবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আমি তোমারে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা বোঝা গেল মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। আপনাকে বিরুদ্ধে করলাম না পক্ষে করলাম? এখন অধিকাংশ মেয়ে মানুষ স্বামীর সেবা করবার চায় না। এখন আপনাদের বইয়ের খবরকে আল্লাহ ভালো জানে, কিন্তু আমারটা খুব একটা ভালো না। আপনার বলেন আমার কথা কি রেকর্ড হচ্ছে না? আমার বউ কিন্তু শুনতেছে। তুমি আজকে মহাদেবপুর যা আমার বিরুদ্ধে ওয়াজ করলে, আমি বললাম না রে পাগলি, তুই যা করিস তা কইনি, সামান্য কইছিস তাতেই খেপে গেছিস। আমার মায়েরা পর্দার অন্তরের মনোযোগ দিয়ে শোনেন,
হযরত ওমর চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। ইবলিস ভুল স্বীকার করেনি, যার কারণে তওবা করার সুযোগ নাই। আদম ভুল স্বীকার করেছে, যার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। আমরা যত পাপই করি না কেন, মাগরিব এশার নামাজ পড়ি নাই, এখন যদি ভুল স্বীকার করে বলে আল্লাহ ফজর থেকে আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে, বান্দারে, ভুলটা স্বীকার করে ফজর থেকে যখন নামাজ ধরবার নিয়ত করলি, তুই যত নামাজ পড়িস নাই, আমি সমস্ত না পড়ার নামাজের পাপ মাফ করে দিলাম। এখন যারা মাগরিব এশার নামাজ পড়ে নাই, আপনারা কি এরকম বলতে পারেন, হুজুর ফজর থেকে আমরা নামাজ ধরব না? সবাই কবি না তো, কারণ অনেকে পড়ছেন এশার নামাজ, তারা কেমনে কোন, যারা পড়েনি তারা আবার জবান খুলতেছে না। মনে কষ্ট নিয়েন না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, তাহলে আমি তওবা পড়ি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে সবচাইতে বড় মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক চমকে উঠছে, সুবহানাল্লাহ। রাখাল কি বলতেছে? তুই মূর্খ, যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সবচাইতে বড় মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যারা আছেন, তওবা পড়লে আল্লাহ খুশি না বেজার? যারা এশার নামাজ পড়েন নাই তারাও পড়েন, যারা পড়েছেন তারাও পড়েন, সকলে একসঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা। পড়েন না কেন ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি ফজরের আগে আপনার মৃত্যু হয়ে যায়, এই তওবা পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তওবা পড়তে তাহলে আপত্তি? ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বললেন, আল্লাহর রাস্তায় বলছি। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে। উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। মুখে যা আসে তাই কষ্ট। আমার এক কাফের বললে আমি সহ্য করব, কিন্তু মুনাফিক বললে আমি সহ্য করব না। কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের উপর থেকে যে পেশাব পায়খানা করবে, তলে মুনাফিক সেটা খাবে। সাহাবীরা বলল, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? আল্লাহ রাসূল বললেন, চিল্লাস না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুনাফিকের দেশের নাম হলো বাংলাদেশ। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মুনাফিকের দেশের নাম কি? আরো জোরে জোরসে বলুন। ওয়াজ শুনে কিন্তু আমল করে না। লিমা তাকুলু মা লা তাফআলুন। উমর ফারুক বললেন, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর রাখাল যখনই কইছো, তখন তোমার মন বলতেছে আমি মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে চাইলে রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে সরাসরি ঘটে গেছে। আমি পাবনার টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিচ্ছে, চকচকা টাকা। টাকা পকেট থেকে বললাম, ভাই কি খবর? দোয়া করেন হুজুর, আর বই ফেরত বাচ্চা চাইছে, আল্লাহ দিন একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বার করে দিলেন। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয়, তাহলে আল্লাহ আমাকে দিত। তুই কি মনে করছিস যে পরপর 3টে মেয়ে হলো, আমি দোয়া করিনি? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার ধামক দেন। আর যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়ান। কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাইতে যদি চাও, সরাসরি কার কাছে চাও? আরো জোরে বলেন। রাখাল বলে, পথিক, সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও আল্লাহর হস্তে, তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসের বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে, পথিক রে, তুমি কি হযরত উমরকে চিনো?
তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, মালিক বাদ দা তোমাকে 2 টাকার বিনিময়ে ওটার 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। পথিক, এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে উমরের গুপ্ত বাহিনীর কথা তো আমার মনে নাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে ওটের 1 পেলা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পায় না, কিন্তু গোপনে দেওয়া না করলে রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলে কে দেখে? আরো জোরে। খালি এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, আমরা একলাই কোনোদিন 20টা সিল মারবার পারতাম? বাংলাদেশের ভোটের নিয়ম কি জানেন? এক বাপের জন্ম নেওয়া সন্তান কয়টা ভোট দিবে? তো একলাই যে 10টা দিলে কয় বাপের? কথা কয় না। যারা দিয়েছেন তারা বুঝবার পারতেছেন। একটু মনোযোগ দেন। উমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতে পাবে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় আসবে। সুবহানাল্লাহ কর না কেন? কেউ না দেখলেও কে দেখবে? উমর ফারুক কাঁদতেছে কার কাছে? রাখাল পিছনে যায়, কয় কান্দে লাভ নাই, কান্দে কোনো লাভ নাই, যতই কান্দে উটের দুধ দিবার পারলাম না। উমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা যে যা বলেন, যে যাই মনে করেন, এই গানটা আমার সাথে না করলে আপনারা ওয়াজ বুঝবেন না। গানটা গাবো? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন, আল্লামা সাইদি তুমি মরনি এটাই জানি। আপনারা বলেন তো, বাংলাদেশের কোন মানুষ মরলে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে জানাজা হয়? কোন মানুষ মরলে মক্কায় জানাজা হয়, মদিনায় জানাজা হয়? বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গায় জানাজা হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 50 বছর এই কোরআনের তাফসির করেছে ভাই, সমস্ত আলেমরা সাইদে হুজুরের ব্যাপারে কোনো মতভেদ করে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এই লোকটা জেলখানার মধ্যে কিন্তু মরে নাই, মারা গেল হাসপাতালের মধ্যে। বাংলার মুসলমান সবাই জানে আল্লাহর ওলি মৃত্যুবরণ করে নাই, তাকে শহীদ করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর শহীদ যারা হয় তারা কোনোদিন মরে না, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে তার নাম লেখা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, উট দুম্বেচরা খাও, তোমার তো ভালো চাকরিও নেই, তোমার ভালো খাওয়া দাওয়াও নাই, এরপরে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তুমি চাও কি? রাখাল বলতেছে, পথিক রে, আমার চাহিদা হলো, আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল কয়, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদার কথা আছে। 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, 2 নম্বর চাহিদা হলো আখিরাত। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার জায়গা দিবার পারছি। সেই মহামানব ওমরকে খালি একটা বার যদি দেখবার পেতাম ভাই,
আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো, আমার 2 নম্বর চাহিদা আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালের হাতটা আমার দিকে তাকালে ধরি 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক সুবহানাল্লাহ কো, রাখাল কয় না। বাকি কথা ভালোই কইলে, মরে গেলে জান্নাত পাবো এই বাকি কথা ঠিকই কইলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা যে দানগুলা করলেন এগুলা কি নগদ? না না, সেটা না। রেজাল্ট যেটা পাচ্ছেন, পুরস্কার যেটা পাচ্ছেন, ইনাম সাহেব যেটা বলেছেন, সেটা কি নগদ না বাকি? টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে 20। বাকি আমরা ওয়াজ করতেছি ভাই, রাখাল কই মরে গেলে জান্নাত পাবো এই বাকি কথা ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজায়? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। না যদি হজমুখে আমি উমর এ কথা বললি মরে যাবে। কি ধরলে তওবা পড়াছে, ধরে কোন কি পড়াছে? আমার কথা কি বুঝবার পারতেছে না ভাই? কি পড়াছে? মুনাফিক কাছে ভণ্ড কইছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর তুমি ওমর যদি সরাসরি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। জোরে কোন কি মারো? আমি যখন তেজে আসি তখন আল্লাহ আমাকে বলে, মাওলানা বর্তমানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনার সময় তুই কিন্তু ডাইরেক্ট ওয়াজ করবার পারবি না, তোকে অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এক মাওলানা ভয়ের ঠেলায় দোয়া করতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। হাসানার জায়গায় হাসিনা কথা ভয়ে। আল্লাহ কোরআনে বলতেছেন, উদউ, শোনেন অ্যাঙ্গেলে মার কাক কয়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল উমর ফারুকের দিকে তাকায় আছে। উমর ফারুক যদি বলে এটাই উমর, তাহলে রাখাল হার্ট ফেল করবে। উমর ফারুক অ্যাঙ্গেলে বলতেছে, রাখাল ভাই উমরকে যদি দেখবার চাও, এইভাবে উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। ফজর যদি সামনে কাতারে আদায় করো, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মডেল মসজিদের ইমামতি কে করবে? আপনাদের মহাদেবপুর মডেল মসজিদ আছে না নাই? হয় না এখনো? হচ্ছে তো। ও বদল কাছে হয়েছে। এখন চিন্তা করেন, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা মডেল মসজিদের ইমামতি করা লাগবে উপজেলা চেয়ারম্যানকে। ধরে কোন কি চেয়ারম্যান? সামনে উপজেলা নির্বাচন আছে না নাই? নির্বাচনে যখন ভোট চাবে তখন আপনি বলবেন আপনি কোন মসজিদের ইমাম? আমি তো না তো আমরা ভোট দিবার। ভোটের আগে মাইয়া মাহি যুবকেরা বসতেছে, বোরকা পড়ছে। তোরে কর কি পড়ছে? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল এতক্ষণ হাসলে এখন আবার কান্দ কেন? বলে, কান্দার কারণ হলো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? এজন্য আমি বারান্দাত নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে, রাখাল রে মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই বুঝটা তোমারে দিল কে?
মসজিদের মধ্যে দামি তুমি কম দামি, এইটা তোমারে বুঝাইলো কে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি? আমার মতন বহু বক্তার অবস্থা খারাপ। বর্তমানে হিসাব করে দেখলাম বাংলাদেশের অধিকাংশ বক্তারাই জাহান্নামী হবে। আমি হিসাব করে দিচ্ছি। কি বুঝতেছেন? আমি চিন্তা করলাম কে রে ওয়াজ দিয়ে জান্নাত যাওয়া যাবে? বারবার হওয়ার ভিতর থেকে বলতেছে নোট এলাও, নোট এলাও। আমি চিন্তা করলাম আমার যে 3টা মেয়ের বাপ হচ্ছে, আমি রে 3 মেয়ের বাপ হলে জান্নাত যাওয়া যাবে? তখন বলতেছে ভালো জায়গা বিয়ে দেওয়া লাগবে। এখন তো হিসাব করে হুজুর তোর দাওয়াই গুলা কি ঠিক আছে? আমার ইমান বলতেছে নট এলাও। আমি চিন্তা করলাম জান্নাতে কিভাবে যায়? তখন আপনারা যে ওয়াজ করে টাকা দেন, সেই টাকা দিয়ে যারা আমার দাওয়াত দিছে নিজের চোখে দেখাইছে আমি 200 শতক জায়গার উপরে। কয় শতক? 200 শতক। আবার সেদিন কিনলাম 35 শতক। এই 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা নির্মাণ করছি। আপনাদের টাকা দেন না, সেই টাকা দেয়া। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার পরে আমার ইমান আমাকে বলতেছে জান্নাত যাবার না পারলেও বারান্দার তোর জায়গা হবে। যদি আল্লাহ রহমত করে তাহলে ভিতরে ঢোকার চান্স হবে। কি বুঝতেছেন? আপনারা নিচে বসে আছেন থেকে আপনারা কম দামি। নিচে দেখবেন মুদির দোকানে গেলে সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচেই থাকে। 1 কেজি থাকে না? নিচে থাকে না? তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তারপর 20। উপর যেটা এটা ওজন কম 20। আর আপনারা হলেন 1 কেজি, আমি হলাম 20 গ্রাম। ভাই টাকা যখন আপনারা সাধারণত বলেন নিচে 1000 টাকা থাকে না? তার উপরে 500, তার উপরে 200, তার উপরে 100, তার উপরে 50, তার উপরে 20, তার উপরে আস্তে আস্তে 5 টাকা। যত উপরে যাবেন ততই দাম কম রে। ইল্লা সভাপতি তাই বলে আপনি না, আপনি আমার ওস্তাদ। মনে আছে আমার কথা? জামিলের ছাত্র ছিলাম, আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমার সেই হুজুর আজকে বসে আছে, আমার ভিতরে একটা আলাদা ভয় যাচ্ছে, বুঝলেন? কি মন খারাপ করতেছে? লিল্লাহে তাকবীর। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, জোরে বলেন আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল রে, উমরকে যদি দেখবার চাও তাহলে বারান্দার থেকে দেখতে পাবা না, সামনে কাতারেই তোমাকে নামাজ পড়া লাগবে। আর ভিতরে দামি তোমারে কে বুঝাইছে? বরং তুমি সামনে কাতারে যাওয়ার চেষ্টা করো। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছে কেন? বলে এশার নামাজ না পড়ে আমি, এশার নামাজ পড়ার পরে আমি বাড়ির যাব না। ওমর ফারুক বলেন রাখাল কেন যাবা না? বলে এশা পড়ে যদি বাড়ির যাই আর ফজর যদি সামনে কাতার ধরবার না পারি তাহলে ওমরে কেমনে দেখব? এশা থেকেই ফজর সামনে কাতারে যাওয়ার চেষ্টা করব। ওমর ফারুক বলে রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে যোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে ভাই আমি তো কর পারি না। ওমর বলতেছে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে মানুষ কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এগুলা করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ ঘুমের কারণে সেই ক্ষয়টা পুরা করে দিবে। তো তুমি যদি এশা থেকে ফজর ধরার চিন্তা করো, তোমার যদি চোখত ঘুম ধরে, রাখাল বলছে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। যেই কসে মসজিদের মধ্যে ঘুমায় যাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতন। মসজিদে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবো তার দলিল লাগবে না? জোরকার লাগবে কি লাগবে না? হ্যাঁ, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, বুঝলেন? ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই 3টাতে ফ্যান ঘুরাচ্ছে মাথার উপর 4টে।
এরা তো গল্প ছাড়ে না, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিজরে কোন কথা, ঠিক কথা কন না কেন? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে কোনো গাল গল্প চলবে না, জোরে কোন ঠিক কথা বলেন না কেন? ওমর ফারুক বলে রাখাল আযানের গুরুত্ব দিও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব সবচাইতে বেশি। আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে এবারে মাঘ মাসে শীত কম না বেশি? আয় হায়, এইবার তো শীত গেল বারে। এই শীতের সময় আর সালাতু খায়রুম নাম শোনার সাথে সাথে যুবকেরা যদি বুকের উপর ল্যাপ ফেলে দেয়, তোষককে যদি একটা লাত্তি মারা যায়, থাক, ঠান্ডা পানি উজু করে যখন মসজিদে রওনা দেয়, ফেরেশতা কয় আল্লাহ এই যৌবন বয়সে আযান শোনার পরে ল্যাব আরো মাথার উপর দিবে, তা না দিয়ে ঠান্ডা পানিতে উজু করে যেই যুবক মসজিদে জামাত পড়বার চায়, এই যুবকের খবর কি? আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, বর্তমান ঠান্ডার মধ্যে যেই যুবক ফজরের নামাজ জামাতে পড়ে, ও যদি বদর যুদ্ধের সময় থাকতো, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্য হয়ে যেত। জোরে করে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে কন। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় না করে, ও বাড়ি পড়লেও মুনাফিক হয়ে যাবে। মুনাফিকরা 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। কয় ওয়াক্ত? একটা হলো ফজর আর একটা হলো ইশা। যারাই নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, কয় ওয়াক্ত? এ কথা কর না কেন ভাইরে, কথা কর না কেন? আপনাকে মসজিদের মুয়াজ্জিন থাকলে বলা যেত ফজরে কয়জন হবে? মুয়াজ্জিন আছে? কুটিরে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের ঠেকা পড়ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন, কোন কাতারে? এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, ঢোকার সময় মুখ বন্ধ করে ঢোকা যাবে না। আপনি যখন মসজিদে ঢুকবেন, জবান খুলে একটা দোয়া পড়া লাগে। সেই দোয়াটাকে আপনারা জানেন? কি দোয়া? আপনি বলেন, আপনি জানেন না? আল্লাহুম্মা আফতাহলি বলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটার বাংলা যদি আপনি জানতেন, মসজিদের মধ্যে যতটুকু সময় থাকবেন আপনি ঘড়ি দেখতেন না। বাংলাদেশের মানুষ সময়ের দাম দেয় কোন জায়গায়? 5 মিনিট পরে আসরের নামাজ হবে, ওই 5 মিনিটের মধ্যে 4 বার ঘড়ি দেখছে। চারবার দেখার পরে সাইডে ডাক বলতেছে, কে ভাই আর কয় মিনিট? তো কাছে এখনো 2 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতে আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটা নামাজ শেষ করে 4 স্টলে 1 ঘন্টা আড্ডা মারে, একবার ঘড়ি দেখে না। আপনারা বলেন তো দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গার নাম কি আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? সেই মসজিদের মধ্যে গেলে সময় বারবার দেখে। মুয়াজ্জিন কিন্তু কম চালাক না, সময় মতো আকামত দেবে। আপনাকে এত ঘড়ি দেখা লাগবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। ডান পায়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকেই সামনে কাতারে যাওয়ার চাই। এতদিন নামাজ পড়েছে কোন জায়গায়? বারান্দায়। সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের ফরজের পূর্বে কয় রাকাত? 2 রাকাত সুন্নতের এত দাম, আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জাকাত দখল। জাকাত দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি। কে রে আমার জাকাত কে বসে আছে? আপনারা বলেন তো, শুধুমাত্র ইমাম ছাড়া মসজিদে কারো নির্দিষ্ট জায়গা আছে? তাতে ওসমান গনি কথা বলার পিছনে কারণ কি? বলার পেছনে কারণ হলো আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন,
আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। ও আলী যখন ইমাম হবে, আলী বরাবর। এই কথা বলার পরে নবী চুপ হয়ে গেলেন। সাহাবারা বললেন, নবী গো, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন, সবাই জোরে কন। কিন্তু আশা দেখে জায়গা দখল, ওটা রাখাল তো জানে না ভাই, জায়গা দখল। ওসমান দেখে যে রাখালের পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কন, কয়বার? যেই প্রথমবার তাকাছে রাখাল, প্রথমবার তাকাতে ওসমান গনি যেই দ্বিতীয়বার তাকাইছে রাখাল, যেই তৃতীয়বার তাকাছে রাখাল লাভ ধরে, বারবার কি দেখিস মিয়া? কি আপনার বলেন তো, মূর্খ মানুষের দিকে বারবার তাকালে ওই রাগ করবে না? ওসমান গনি মুসকে মুসকে হাসে আর বলে, ভাই তোমাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখিনি রে, আজকে 3 বার তাকাইছি, তুমি এত গরম হচ্ছে কে? তোমার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি হলাম একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুসকে মুসকে হাসে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। ভাষা যদি গরম না হয়, ও কোনোদিন জন্তু জানোয়ারকে কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, আপনার গরু চড়াতে যায়, যদি গরু আমাদের দিকে যায়, আপনি যদি পিছন থেকে বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওই আপনার বাবা কথা শোনা আসবে। আর যদি বলে, এই গরু, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। তাকে দেখে রাখাল লাঠি ঘুরেছে। ওরে বাবা, প্রত্যেকটা অভিভাবককে হাসির কথা না, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব। ধরে কারণ কিসের দায়িত্ব? এখন হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে। চোখ বন্ধ করে দেখেন, গাভীর বয়স হলো 45, আর একটা আড়িয়া আছে, আড়িয়ার বয়স হলো 22। আপনার বাড়িতে একটা বকনা আছে, বকনার বয়স হলো 17। আপনার করছেন, হুজুর এই গাভীকে, আড়িয়াকে, বকনাকে, গাভী হলো আপনার বউ, আড়িয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো ভাই, এই 3টার উপরে রাখালি করার দায়িত্ব আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ কেন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে বাঁচার লাগবে। আপনার আইডিয়া রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, আর সালাতো খাইমের নাম শোনার সাথে সাথে ল্যাফের মধ্যে ঢুকে যায়, এরকম বেটা আছে না নাই? আপনি মসজিদে আসার সময় জানলাতে তাকায় দেখেন, কে রে, পাও নাই মাথাও নাই, আর বেটা গেল কোথায়? 3টা পর্যন্ত খেলা দেখছে, হই হই করছে, মেসি 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 জিকির করছে, আর আজানের সময় ছুটি গেল। মানে আজান শুনবি না দেখে ল্যাপ মাথার উপর দিয়েছে, পাও বার হয়ে দেখে টাইনা বুকের কাছে থসে। বাপ আস্তে আস্তে ঘরের মধ্যে গেছে, যে কেবল কম্বল টান দিছে, টান দিয়ে বলেছে, বেটা লাভ দুটো বলতেছে, আব্বা আহ আহ করতেছেন কেন? বলে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার বেটা হয়ে আজান শোনার মধ্যে, আজান শোনার পরে ল্যাপের মধ্যে ঘুম পাড়বি, আর আমি মসজিদে যেমন সেই বাপ আমি না রে। ওঠ ওঠ। আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে ধর, ল্যাপ গরম করতেছ, নামাজের আজান দিতে হুঁশ পাইস না, ওঠ। জোর করে মসজিদে নিয়ে গেছে, শুনুন পর দূরে শুনুন, আমাকে
বাপের কাছে বেটা লিয়ে কাতার সোজা করতেছে, ফেরেশতাকে আল্লাহ বাপ বেটা রেজাল্ট কি? আল্লাহ বলতেছে দুইজনে জান্নাতি। ধরে খান সুবহানাল্লাহ। আপনি 17 বছরের বোক না, আপনার মেয়ের দিকে আপনি তাকায় দেখেন তো, ওই যে ফাতেমা না পরিমণি? এই লাইকার লোকের আপনি বলেন, আপনার মেয়ের দিকে আপনি তাকায় দেখেন তো, ওই কি ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফাতেমাকে ও মায়েরা বোনেরা শোনেন, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ? বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে বিবি রে, আল্লাহ দোয়া কবুল করলে কেউ কান্দে নাকি? ফাতেমা বলে স্বামী কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া বলো? বলে আল্লাহ তাআলা আমার পর্দাকে কবুল করেছে, রাতের অন্ধকারে পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আলী বলে ফাতেমা রে, যে সারা জীবন পর্দা করে চললো, পর্দার মধ্যেই আল্লাহ তার মৃত্যু দিবে, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? ফাতেমা বলে স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর কথা কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমার মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। ওগো স্বামী, এমন করে আপনি পড়লেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে? আপনার যারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন, বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? তাহলে সবাই আমার সঙ্গে বলেন আসলে যাইতে হবে। আমি চলে যাব, যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে। 2 নম্বর চা হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়া আর 4 জন মানুষ আমার নাই। আমার দেহের ওজন দুনিয়ার কোনো মানুষ বুঝুক, এইটা ফাতেমা কোনোদিন কল্পনা করেনি। আপনি শুধু আমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় ফাতেমারে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? পুরাতনের মধ্যে নতুন খোঁজে, কিন্তু আলী আর ফাতেমার কবর পায় না। খুঁজতে খুঁজতে কান্দার বলে আল্লাহ আমার ফাতেমার কবর কোন জায়গায়? আমি নিজের হাতে দাফন করলাম, সেই কবর আর কেন চোখে পড়ে না? আল্লাহ বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আপনার মেয়ে কি বানাবেন? ফাতেমা না পরিমণি? পরিমণি বোঝেন? আমার যুবকেরা বুঝতেছে, বাংলাদেশের একটা নায়িকা লুঙ্গি পরে ড্যান্স দেয়, ধরে কোন কি পরে সেই নায়িকা আগে কিন্তু সর্বপ্রথম ক্ষমতা বলছে আমার পেটত বাচ্চা আছে, আগে বাচ্চার খবর দেয়, তারপরে হলুদ দেয়, তারপরে বিয়া হয়। আপনার মেয়ে কোন পর্যায়ে আছে আপনি একটু তাকায় দেখেন তো। ওই যদি প্লাজো পরে হাই হিল পরে কিলকিল করে ঘরে, তাহলে বুঝবেন মরছেন। আপনি নবীর মতন বলতে পারবেন না ও ফাতেমা তুই মনে করিস না তোর বাপ আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি? তোর বাপ আল্লাহর নবী হয়েছে, তুই জান্নাতে যাবি? জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। নিজের মেয়েকে বলার দরকার আছে না নাই? নিজের ছেলেকে বলার দরকার আছে না নাই? নিজের বউকে বলার দরকার আছে না নাই? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। রাখাল বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তোমার ভাষা গরম হওয়ার পিছনে কারণ হলো তুমি রাখাল। ভাইরে কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে সামনে কাতারে দেখার কারণ কি? রাখাল বলতেছে দেখার জন্যে, দেখার জন্যে। ওসমান গনি বলতেছে দেখার জন্য কয়ে বারান্দার নামাজ পড়ি। আজকে আসলে দেখার জন্য যাচ্ছি, দেখা হলে আমার ঠেকাও পড়েনি, এ কষ্ট করে এই জায়গাতে আসা। কারণ বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, সালাম ফিরালি যাওয়া যায়, আর এটি থেকে বার হতে হতে কাম সারা।
অনেক মুসল্লি কিন্তু বারান্দায় নামাজ পড়তে পছন্দ করে, করে কি করে না, আগে যায় কিন্তু সামনে যায় না। যদি বলা হয় ভাই সামনে যান, না 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 ভাই আপনি যান, হুজুর হুজুর আপনি যান হুজুর, জানি তো তুই ফাওয়াইলুল মুসাল্লিন। রাখাল বলতে আজকে দেখা হলেই চলে যাব, আর কোনোদিন সামনে কাদের আসবো না। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দে। রাখাল বলে আপনার কান্দার কারণ কি? বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি ভাই, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজগাই এসে আজগাই দেখবা। এইটা শোনার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাখাল বলে কান্দিস না রে, কান্দিস না, তোর চোখের পাওয়ার কম, এই কারণে তুই দেখতে পাস না। আমার হাতটা ধর, আমি দেখবো এবং তোমাকেও দেখায় দিব। রাখাল দেখতে চায় হযরত উমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। গানটা যারা পারেন তারা পড়েন, আর না পারলে খেলে আমারটা শোনেন। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি রাখালের হাতটা খপ করে ধরছে, সুবহানাল্লাহ, ধরে বলতে আল্লাহ রে, নিজের যোগ্যতাই পারিনি আল্লাহ, আজকে একটা পাইছি, এ নিজেও দেখবে আমাকেও দেখায় দেবে। আল্লাহর কোরআন বলে ওসমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বল আল্লাহু আকবার। এখানে আল্লাহ কি বলতেছে? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, একটা সত্যবাদীর তোমরা সাথী হও। আপনার বলেন তো বাংলাদেশের জমিনে সত্যবাদী কারা? বর্তমানে হক কথা বলার অপরাধে যারা জেলের ভিতরে আছে, এরাই হলো সত্যবাদী। জোরে কোন কথা ঠিক কি না? আমার মতন ফ্যাসটা বক্তা কিন্তু সরকার ধরবি না, জানে ডাইরেক্ট কিছুই কয় না, অ্যাঙ্গেলে মার দেয়, ধরার দরকার নেই। কিন্তু তারা ডাইরেক্ট মারে, এইগুলা বেড়াত তাহলে সত্যবাদী মামুনুল হকের যদি সঙ্গী হবার চান, তাহলে বেড়া থাকলে হবেই না ভিতরে ঢোকা লাগবে? কেউ ঢুকতে চাই না। আমরা মনে করছিলাম ছোটবেলায় সাইদু হুজুর জেলের থলে জেলের তালা ভাঙ্গা নিয়ে আসবি। মামুনুল হক যখন গরম গরম বক্তব্য দিত, প্রত্যেকটা মাদ্রাসার তাল বেলেম যে গরম হতো, মনে করছিলাম ধরলে জেলের তালা ভাঙবি। ও রে বাবা রে, আমার এলাকায় এক লোক ভোটের আগে কবরের মধ্যে লুকে আছে, মানে পুলিশের ভয়ে। ধর এখন কার ভয়ে? ওটি খেয়াল খোল পাটা কম্বল টম্বল পাইয়া ওই ল্যাব কাউদ্দা কয়, পুলিশ রে যতই ঘর এই জায়গা। ওই প্রত্যেক দিন সন্ধ্যা হলে ওটি যা সতে পুলিশ বাড়িতে খুঁজা পাই না। বউ কয় স্বামী গো কোন জায়গাতে আছে? 3 বার পুলিশ আলো। আল্লাহ আজরাইলকে কসে যা তো পুলিশের পোশাক পরে যা। তা আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতে, কে রে আব্দুল কে রে ভাই, এই জায়গা তো খোঁজ কে দিল? ভাই রে আমি পুলিশ না রে, আমি আজরাইল। পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের মুসলমানের ইমান শেষ, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এটা মনেই নেই। আপনার বলেন তো কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? আমাদের সবাইকে পুলিশ না ধরলেও আমাদেরকে আজরাইল ধরবেই। ধরে কোন ঠিক? আল্লাহ কোরআনে বলেন কোনো টেনশন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে কোরআন শরীফ তেলাওয়াতের পরে আল্লাহু আকবার আস্তে জোরে জবান খুলে বলবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন সময় হয়ে গেল জামাতের, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আপনার বলেন তো মুয়াজ্জিন যখন আকামত দেয়, আকামত দেওয়ার পর আর বসে থাকা যাবে? কিন্তু কতকগুলা মুসল্লি চেয়ার নিয়ে গেছে, এরা কিন্তু খাড়া হয় না।
আমি দেখলাম সব মুসল্লি দাঁড়াচ্ছে, কিন্তু চেয়ার আলারা ওঠে না। তাই আমি চেয়ার আলার বললাম, ভাই ওঠেন ওঠেন ভাই। না হুজুর, আমার মাজা ঠিক নাই। তো তোর মাজা ঠিক নাই, তুই 10 কেজি ব্যাগ লিয়া পত্নীতলা ঘুরিস? তোর মাজা ঠিক নাই, তুই হাঁটে হাঁটে মসজিদে আসিস? তুই ভ্যানের টাকা বেশি দিবি না দেখে তুই 2 কিলো রাস্তা হাঁটলু, আর মসজিদে আসে তুই বসলু। তার মানে নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক? কিন্তু কতগুলো আছে দাঁড়ায় না। সমস্ত সাহাবীরা যখন দাঁড়ায় গেছে, এমন সময় রাখাল তাকায় দেখে মেম্বরের ভিতরে ওই পথিক এসে দাঁড়াইছে। রাখাল চিন্তায় পড়ে গেল, উমরকে দেখার জন্য আইছে। ধরে কোন কাকে দেখার জন্য? কিন্তু উমরের জায়গায় পথিককে দেখে যেই মাত্র রাখাল বলছে কত কামাতে, মুয়াজ্জিন বলেছে কত কামাতে সালা, কত কামাতে সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি এতক্ষণ রাখালের হাত ধরেছিল, হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুই আল্লাহু আকবার লোকমা দিলি। রাখাল চিল্লাল, এই জন্যই তো তুই কানা, তুই দেখবার পাস না, এই জন্যই তো তুই দেখতে পাস না। ওসমান গনিকে যখন কানা কানা বলতেছে, দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোর সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। যারে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যারা তুই কানা কানা বললে তিরস্কার করলি, এতক্ষণ তোর হাতটা ধরে যেই মহামানব ছিল, এই মহামানব রে তুই চিনিস? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই। সাহাবী কান্দের বলে, পাগল রে, যেই মহান ব্যক্তি তোর হাতটা ধরেছিল, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যে বলছে নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। রাখালের চোখ দর দর করে পানি পড়তেছে। এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, এই জন্য ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। এভাবে আঙ্গুল তুলে ওমর ফারুকের দিকে দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। ওই পথিক আমার সর্বনাশ করছে রে। ওমরকে দেখার জন্য বারান্দা থেকে আমি সামনে কাতারে। এখন বলো, সামনে কাতারে এসে দেখি ওই মেহেরের মধ্যে পথিকরে দেখা যায়। এখন তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সবাই যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতর। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পিছনে এই অধম রাখালকে আপনি কিছুই বলেননি। আমি আপনারে তওবা পড়াইছি, জোরে কান কি পড়াইছি? আমি আপনারে মুনাফিক কইছি, ভণ্ড কইছি। অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। মসজিদের ভিতরে সাহাবীরা সবাই চিল্লা উঠছে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে মহামানব রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর তার সামনে এই বেটা পাগলের প্রলাপ বকতেছে। কে রে, কোন দিকটা ঢুকলো রে, কেমনে ঢুকলো রে? ওমর ফারুক দেখলেন সমস্ত সাহাবী যে হারে খেপে গেছে। ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 100 বার মানি।
তাহলে চিল্লা চিল্লি করো না। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে আমার আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন দেওয়া হবে। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তো, বাংলাদেশের আইন আর আল্লাহর আইন দুটা কি সমান? বাংলাদেশের আইনে দেখতে গেছে এক লোক 6 বছর পর আমবাগানে জ্যৈষ্ঠ মাসে যা দেখে ছোট ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয়, কে রে? আমি খাইনি, পরিবারে কেউ খায়নি, তুই আমার গাছের তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কে রে? আব্বা কোথায় খোঁজ করে যাবে? আব্বাও আর গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় থেকে দেখে ওর বাপ খালি আম পড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে কোনো বিচার আছে? সব সবাই চোর। ভালো মানুষের গুলো জেলখানা ঢুকেছে আর খারাপ গুলো সব জামিন দিয়ে যা। ওমর ফারুক বললেন, আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আর বিচার হবে আল্লাহর আইন দিয়ে। ধরে কোন কি দিয়া? কিন্তু বিচারটা এখন হচ্ছে না। ফজরের নামাজের আকামত হয়ে গেছে, 2 রাকাত ফরজ পড়ানোর পরে কারা কারা বিচার দেখবে? সমস্ত সাহাবী হাত তুলে বলতেছে, 1000 বার দেখবো, আল্লাহর কোরআনের বিচার দেখবো না। আপনারা যারা আমার সামনে বসে আছেন, ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর পরে কোরআন থেকে একটা বিচার দেখে যান। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। দেখেন তো, হাতকে তুলে না, আল্লাহ হাতটা দান লুলে করে দাও। আল্লাহ হাত নামান। এই বাংলাদেশে কোরআনের ওয়াজ চলতেছে, কোরআনের বিচার কেমন হবে দেখার দরকার আছে না নাই? একটা বিচার দেখা না। কবে বাংলাদেশে কোরআন চালু হবে তারপরে দেখবেন। আজকে একটা দেখা যান, তাহলে 2 রাকাত ফরজ নামাজ হলেই দেখা যাবে। ওমর ফারুক 2 রাকাত নামাজ ফরজ পড়াবে, ফজরের 2 রাকাত ফরজ, কয় মিনিট লাগবে? কর না কেন? ওই থেকে একজন 5 মিনিট, এটা একজন 4 মিনিট, পিছন থেকে একজন 5 মিনিট। আচ্ছা আপনারা বলেন তো, সবাই এক সমান না করে একজন একরকম করেন কেন? মানে যাই যেরকম নামাজ পড়ে তাই সেই রকম হিসাব করছে। ধরে কোন কথা ঠিক কি? আমার এলাকায় 2টা মসজিদ আছে বুঝলেন। এক মসজিদে 20 রাকাত তারাবি হয়, এক মসজিদে 8 রাকাত হয়। আমাকে বলছে, হুজুর আমি কোনটার যাবো? আমি কইলাম 20 রাকাতে যা। 20 রাকাতের একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? হাঁটুর মালু ঘুরে যায়। মানে এত ফোর্সে মারে, সূরা ফাতিহা এত জোরে পড়ে, 2 কান্দে 2 ফেরেশতা বুঝবারই পারে না, খালি করম খাড়া করে থাকে। মানে এত জোরে সূরা ফাতিহা কয়, ফেরেশতা কলম তুলে থাকে। আল্লাহ কয় কলম দিয়ে লেখ। কই কি লেখবো? আল্লাহ কি করলো আমরা তো বুঝবার পারবো না। নামাজ 20 রাকাতই পড়ায়, সব মিলে 30 মিনিট লাগে। আর ওই মসজিদে 8 রাকাত তারাবি 1.25 ঘন্টা লাগে। হুজুর এত সুন্দর করে সূরা ফাতিহা পড়ে ফেরেশতারা লিখতে পারে। এখন কোনটা আমি কোনটার যাবো? তুই যে মুফতি হচ্ছ ভাই, তোর উপর ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নেই। এখন আপনারা বলেন, ওমর ফারুকের ফজরের 2 রাকাত ফরজের ইমামতি করতে কয় মিনিট লাগবে? ওই দিকটা কেমন বলছে, আধা ঘন্টা। সূর্য উঠপিরে পাগলা। আমি একটা মানানসই বলি, 5 মিনিট। ধরে বলেন কয় মিনিট? আরো জোরে। ওমর ফারুক তাকায় দেখে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক রাখালকে এক টানে উঠাইয়া সমস্ত সাহাবীরা দেখতেছে, যে হারে টান মারলো বারে, ওর হাত ছিঁড়ে ফেলে দেয় নাকি? কিন্তু এক টানে রাখালকে উঠাইয়া বুকের মধ্যে চাইপা ধরে রাখালের কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, বিচারের কথা বলে আপনি আমাদের কি দেখালেন? আপনি আমাদের কি দেখালেন? সেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, আপনাকে ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে শাস্তি না দিয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক কান্দের বলে, নবীর সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়। আজকে আপনারা বলেন তো, কোরআন কি খালি শোনার কিতাব? দেখেন আসলেন শুনে চলে গেলেন। কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব।
আমরা যদি কোরআনকে গ্রহণ করি তাহলে কেউ না দেখলেও কে দেখতেছে, খালি একটা বিশ্বাস আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতা লিখতেছে। কিন্তু এই বিশ্বাস থাকলে বাংলাদেশে কে ঘুষ খাওয়া পারবে, সুদ খাওয়া পারবে, যে কোনো অকাম করবার গেলে ওরে বাবারে কান্দের ফেরেশতা লিখতেছে রে, না ওরে বাবারে কে দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই বিশ্বাসটা অন্তরে নেন, ইনশাআল্লাহ পাপ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবে। ইচ্ছা করলে রাত 1টা পর্যন্ত ওয়াজ করা যায়, কিন্তু ফজরের জামাতলে খুবই চিন্তা হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার নওগাঁ মহাদেবপুর আশেপাশে যত মাহফিল করি 12টার মধ্যে আমি মোনাজাত করি, এই কারণে আমরা আরামসে একটা ঘুম দিব, ফজরের নামাজ জামাতে পড়বো, ঠিক কিনা? এখন আল্লাহ আমাদের সবাইকে, সবাই বলে এই ছেলেরা তোমরাও বলো, ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। হুজুর আপনি কি বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল, এই দীর্ঘ রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও, এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबिया करम, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ গো, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। যতদিন বাইসা থাকে সন্তান বুঝতে পারে না, মা যখন মরে যায় তখনই সন্তান বুঝতে পারে আপন বলতে আর পৃথিবীতে কেউ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন থেকে সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন আল্লাহ। রাইগা মদিনাতুল উলুম মাদ্রাসাকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে, নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করে নেন। আল্লাহ তাআলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য সকলকে আল্লাহ জান্নাতি কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ওস্তাদ, আমার হুজুরকে আল্লাহ হায়াত
দারাজ করেন। কৃষ্ণপুর মাদ্রাসায় যখন আইছিলাম তখন হুজুরকে দেখেছিলাম, আমার প্রাণ ভরে গেল। আজকে আবার নতুন করে দেখলাম। আল্লাহ গো, আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আলেম ওলামা যারা আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। ও দরদি আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ গো, তোমার বান্দারা আমিন আমিন করতেছে। আল্লাহ কে কোন নিয়তে হাত তোলে আমিন আমিন করে, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য যারা জীবন দিচ্ছে, জীবন দেওয়াকে শহীদ হিসেবে কবুল করে নেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। কোরআনের মাদ্রাসা, কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করতে পারি না। আমরা সবচাইতে বড় বিপদে আছি। এজন্য আজকের আলোচনা ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জন্য সবচাইতে বড় বিপদ বাজান, হাসরের ময়দান আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যে তোমরা শুধু কোরআনের ওয়াজ শুনেছ, কিন্তু কোরআন বাংলাদেশে বিজয় হোক এর আন্দোলন করনি। আজকে আমরা যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে মহব্বত নিয়ে ওয়াজ শুনলাম, আমাদের সকলকে আল্লাহ এই কোরআনের খাদেম, কোরআনের কর্মী হিসাবে কবুল করেন। যেরকম আমিন। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেন, যার মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ সকলকেই কবুল করে নেন। আল্লাহ মাইকের শব্দ ছিল না, আর একবার আমরা বলি, আবেদা সালিহা পর্দানিশি কবুল করেন। মা বোনদেরকে আল্লাহ কবুল করে নেন। এই আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দেন। আল্লাহ আমার সঙ্গে আমার ওস্তাদ, আমার হুজুর হাত তুলেছে, অনেক হাজি সাহেব, অনেক মুরব্বী সাহেব, অনেক হাফেজ, অনেক ইমাম, মুয়াজ্জিন সাহেব হাত তুলেছে, যুবক হাত তুলেছে, মুরব্বী হাত তুলেছে। আল্লাহ এমনকি কচি কচি বাচ্চারাও হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ যার দুই কানাত পছন্দ করেন সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।